একজন মানুষ যদি না জানে আর সে ভুল করে সেটা আলাদা ব্যাপার, কিন্তু একজন মানুষ যদি জানে, জানার পরও ভুল করে, সেটা হবে ক্রাইম, যেটা রেজাউল করিম আব্রাহার করেছে। রহমত শুধু রমাদানের প্রথম 10 দিন, এরপরে আর রহমত নাই। মাগফিরাত শুধু দ্বিতীয় 10 দিন, এরপরে আর মাগফিরাত নাই। জাহান্নাম থেকে মুক্তি শুধু শেষে 10 দিন। আর সকল মুহাদ্দিস একরাম একমত যে যদি কোনো সহিহ হাদিস থাকে আর সেটার উপর তুমি আমল করে শেষ করে দিয়েছো সকল সহিহ হাদিস, তারপর যদি তুমি দঈফ হাদিস পাও সেটার উপর আমল করতে পারো। কিন্তু যদি তুমি দেখো যে সহিহ হাদিস আমি আমল করতে পারিনি, এখনো কোনো সহিহ হাদিস আমল করতে পারিনি, তারপরও আপনি দঈফ হাদিসের উপর আমল করছেন, সেটা অগ্রহণযোগ্য। আপনি আগে সহিহ হাদিসের উপর আমল করে নেন। রেজাউল করিম আব্রাহা যে হাদিসটি প্রচার করেছে রমজান মাস সম্পর্কে, 3 ভাগে বিভক্ত করা হয়েছে রমজান মাসকে, এই সম্পর্কে আসুন আমরা বিস্তারিত যিনি বক্তব্য দিবেন আজকে, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ, সেই ভিডিওটি দেখি। আল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা দাখালা শাহর রমাজান, যখন রমজানের মাস আসে, ফতিহাত আবওয়াবুর রাহমা, তখন রহমতের দরজা খুলে দেওয়া হয়। যেদিন রমজানের চন্দ্র উঠেছে সেই দিনই রহমতের দরজা খুলে দেওয়া হয়েছে। যেদিন শাওয়ালের চন্দ্র উঠবে সেদিন রহমতের দরজা বন্ধ হবে। সম্মানিত দিনী ভাই বোন, আমরা অবগত আছি রমজানকে 3 ভাগে ভাগ করা হয়েছে। প্রথম দশক রহমত, পরের দশক ক্ষমা, পরের দশক জাহান্নাম থেকে মুক্তি। অত্র হাদিস আমলযোগ্য নয়, বরং পুরো মাস হচ্ছে দয়া, পুরো মাস হচ্ছে ক্ষমা, পুরো মাস হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার মাধ্যম। অত্র হাদিসের এই অংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমজান মাস আসলে রহমতের দরজা খুলে দেওয়া হয়েছে। মানুষের উচিত যে যা পারে আল্লাহর রহমত ধরে নিবে, লুটে নেওয়ার চেষ্টা করবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা দাখালা শাহর রমাদান ফুতিহাত আবওয়াবুস সামায়ে, যখন রমজান মাস আসে তখন আকাশের দরজা খুলে দেওয়া হয়। সম্মানিত দিনী ভাই বোন, আমি অত্র বাক্যটি আরো সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করে। এই ছেলে, সামনের দিকে যারা দাঁড়িয়ে আছে তাদেরকে ডান দিকে নিয়ে এসে বসাও। আমাদের কোনো দায়িত্বশীল ছেলেরা নাই নাকি? আমাদের দায়িত্বশীল ছেলেরা এখন তারা কোথায়? আমি তো বাস্তব দেখতেও পাচ্ছি না। যারা দায়িত্ব পালন করছো তারা দেখো তো, সামনের লোকগুলি দাঁড়িয়ে আছে, তাদেরকে নিয়ে এসে হাতের ডানে বসাও। পরিবেশ একবারে সুন্দর করে কন্ট্রোল করতে হবে। আপনি স্বেচ্ছায় চলাচল করবেন আর কথা বলবেন, আমি তা পছন্দ করি না। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাকে বুখারী মুসলিমের এই অংশ আরো স্পষ্ট করাতে চাই যে আকাশের দরজা খুলে দেওয়া হয়েছে, মানে এখন আপনি আল্লাহকে যা বলবেন সেটাই কবুল হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইজা কানা নিসফুল লাইল, যখনই রাত অর্ধেক হয়, রাত 12টা পার হয়, ফতিহাত আবওয়াবুস সামায়ে, তখন আকাশের দরজা খুলে দেওয়া হয়। যে যা চায় তাকে তাই দিয়ে দেওয়া হয়। যে যা বলে সেটা আল্লাহ তার মেনে নেন। কেন? এখন আকাশের দরজা খুলে দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইজা জালাতিশ শামস, যখন সূর্যটা ঢলে যায়, দুপুর পার হচ্ছে, 12টা পার হতে গেলেই আকাশের দরজা খুলে দেওয়া হয়। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময়ে 2 রাকাত 4 রাকাত সালাত আদায় করে তাড়াহুড়া করে আল্লাহর কাছে কিছু চান, বলেন। এই সময় আকাশের দরজা খুলে দেওয়া হয়েছে। যে যা চাইবে তাকে তাই দেওয়া হবে। যে যা দাবি দেওয়া পেশ করবে সেটাই তার মেনে নেওয়া হবে। রেজাউল করিম আব্রাহার মতন মানুষ শুধু দঈফ জাল বানোয়াট হাদিসগুলো প্রচার করে। একজন মানুষ এত বড় জানাশোনা মানুষ হয়ে, এত বড় একজন আলেম হয়ে, তারপরও কিভাবে এরকম দঈফ হাদিস প্রচার করতে পারে আম জনসাধারণ, আম মুসলিম মানুষের সামনে? রেজাউল করিম আব্রাহার আল্লাহকে ভয় করো। আপনি এত জানা শোনার পরও, আপনি কোরআন হাদিস জানার পরও কেন আপনি এরকম দঈফ হাদিস, যেটা অগ্রহণযোগ্য, সেই হাদিসটা মানুষের কাছে আপনি পৌঁছাচ্ছেন? অথচ রমজান মাস সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এরকম বহু সহিহ হাদিস রয়েছে, তারপরে কোনো আপনি এরকম দঈফ হাদিস প্রচার করছেন। নিজেকে সংশোধন করুন।
আশা করি দর্শক মণ্ডলী আপনারা রমজান মাস সম্পর্কে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এই হাদিস সোজাসুজি বলে দিয়েছে অগ্রহণযোগ্য, এটা আমল করতে পারবেন না। আর এই হাদিসের উপর আপনাদের আকীদা রাখা চলবে না, এটা অগ্রহণযোগ্য, এই হাদিস মানাই চলবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিক বহুত সহিহ হাদিস আছে, সেগুলো আগে আমল করুন। আশা করি বুঝতে পেরেছেন। আরেক ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।